গোবিন্দসী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাফিজুর রহমান শাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিজয় দিবস আলোচনা সবার সম্মানিত সভাপতি, সম্মানিত সকল স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার গোবিন্দসী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলেও আলোচনা হয়েছে অনেক, আমিও তো ভালো আলোচকও নই। আর তারপরে কথা হচ্ছে স্বাধীনতার 53 বছরে এই বিজয় দিবসের আমরা যে 53 বছর আজকে অতিক্রম করছি, সেই 53 বছরেও আমাদের নিজেদের মধ্যেই আসলে বিজয়টা কিভাবে আমরা পালন করব সেইটা আমরা ভুলে গেছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয়টা পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 5ই আগস্ট যারা আত্মহত্যা দিয়ে সর্বশেষ আমাদেরকে পুনরায় এখানে আবার একত্রিত করার সুযোগ দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি ওই সময় প্রায় 40,000 মানুষের বলা চলে যে পঙ্গুত্ব বরণ করেছে, সেই লোকগুলার আত্মত্যাগের বিনিময়েই হয়তো আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি আমরা যারা এখানে আসছি প্রায়ই বলা চলে নেতৃবৃন্দ ম্যাক্সিমাম, আর আমাদের যারা একদম কাছের দানের শীষের সমর্থক, জিয়াউর রহমানকে ভালোবাসেন, ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, তারাই মূলত আমরা এখানে আসি। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাদের থানা বিএনপির সভাপতি সাহেব বারবার বলে দেওয়ার পরেও আমরা মিছিলে যাওয়ার জন্য সামনে যেতেই হবে, এটা এনিহাও কেন, এটা আমি বুঝি না। আমি যদি আজকে এখান থেকে সবার সামনে যাই এতগুলা লোক রেখে, তাইলে কি থানা বিএনপির সভাপতি পদটি আমাকে দিবে কিনা, এটা আমি জানতে চাচ্ছি। তাইলে হয়তো দৌড় দিতাম, দৌড় দিয়ে সবার আগে আমি মিছিলের আগে যেতাম। যেহেতু সবার আগে গেলেও আমার সভাপতি পদ পাওয়ার কোনো সুযোগ নাই, পিছিয়ে গেলেও আমি যে ইউনিয়ন বিএনপির সভাপতি সেই পদটি কেড়ে নেওয়ারও সুযোগ নাই। সুতরাং জিয়াউর রহমানের দল, আমরা সালাম পিটুর কর্মী, আমাদের থানা বিএনপির সভাপতি সাহেব বারবার এই কথাটি বলে থাকেন। এত ত্যাগ উনি করতেছে, 17 বছর জেলখানায় রয়েছেন, রায় হওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু আমাদের মাঝে উনি আসতে পারেন নাই। আমাদের কিন্তু সেই ধরনের কোনো খেয়াল নাই, সেই ত্যাগের কোনো খবর নাই। মিছিলে আগে যেতে হবে এনিহাও, এইটা কেন, এই মন মানসিকতা আমাদের, এটা আমি বুঝি না। আমাদের এই সময় যেটা করতে হবে, দলে তো কাজ কম বেশি করবে, এটাই স্বাভাবিক। সকলের কাজকর্ম একরকম হবে না। একজন লোক কম কাজ করলো, এজন্য তাকে তো দল থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু যেই লোকটি বেশি কাজ করেছে তাকে হয়তো বড় দায়িত্ব দিয়ে, বড় পদ দিয়ে, যারা কম কাজ করেছে তাদেরকে পিছনে রেখে সকলকে নিয়েই তো আমাদের এই দলটি পরিচালনা করতে হবে। আমাদের যেখানে আছি সর্বস্তরের মানুষ, এই রাষ্ট্রটা বিনির্মাণে সকলকে, সকল স্তরের মানুষকে সকল জায়গার থেকে সহযোগিতার আহ্বান রেখে, যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করতে বলছে, আসলে অন্য লাইনে কথা বলতেছিলাম, সেটা হলো না। আমাদের যুব দলের আহ্বায়ক সাহেব কিছু কথা বলছে, আমি আসলে তার সাথেও অনেকটা একমত পোষণ করছি। আমি আর লম্বা কথা বলবো না। যারা দুর্দিনে কাজ করছেন
তারাই তো পথ পাবেন। তারা এখন আসছেন, তাদেরকে তো আমরা ফেলে দেব না, তারাও আসবেন, তারাও আমাদের সাথে থাকবেন। সকলকে নিয়েই দল করবো আমরা ইনশাল্লাহ, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু যার যার জায়গা থেকে আমরা এই মুহূর্তে এই দেশের সকল স্তরের মানুষ মিলেমিশে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট আদায়ের জন্য আমাদের যেভাবে কথা বা কাজকর্ম করা দরকার, আমরা সেই আচরণ যেন মানুষের সাথে করি। আমি যদি খারাপ আচরণ করি তাহলে কিন্তু পরবর্তীতে ভোট চাওয়ার জন্য আমি ওই লোকটির কাছে যাইতে পারবো না। সুতরাং আমার কথা এবং কাজকর্ম যেন এমনটা হয় যেটা পরবর্তীতে সহনীয় হয় এবং তার কাছে গিয়ে ভোট প্রার্থনা করলেও সে যেন ভোটটা দেয়। সুতরাং এই দিকে খেয়াল রেখে আমরা কথা এবং কাজকর্ম করব। সবাইকে ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আসলে সকলেই ক্ষুধার্ত, অবশ্য সকলেই আসছেন। আমি আর আসলে কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সুযোগ করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।